কিভাবে আমরা আমাদের এএসএম ভাইদের অ্যাটেন্ডেন্স নিশ্চিত করব। একজন রিজিওনাল এবং ডিভিশনাল ম্যানেজার তার অ্যাপসে আসার পরে তার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে। আমরা একজন রিজিওনাল ম্যানেজারের ইউজার আইডি দিয়ে অ্যাপসে প্রবেশ করছি। অ্যাপসে প্রবেশ করার পরে আমাদের ইন্টারফেস কিছুটা এমন দেখায়। তো অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য আমরা নিচে রিপোর্টসের থেকে 4 নম্বর অপশনে যাব, যেটা হচ্ছে ওয়েব পোর্টাল রিপোর্ট। ক্লিক করার পরে আমরা ইন্টারফেসটা কিছুটা এমন দেখতে পারবো। এখানে হাতের বাম সাইডে আমরা দেখতে পারবো আদার্স রিপোর্টসে অ্যাটেন্ডেন্স এবং পেরোল একটি অপশন আছে। তো আমরা এই অপশনটাতে ক্লিক করব। এই অপশনটাতে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি অ্যাটেন্ডেন্স ইনপুট ডেইলি অ্যাটেন্ডেন্স AH মানে হচ্ছে এরিয়া হেড বোঝাচ্ছে। সেক্ষেত্রে এখানে আমরা আগের তারিখের অ্যাটেন্ডেন্সটাও নিশ্চিত করি। যেহেতু আজকে 12 তারিখ, আমরা 12 তারিখের ইনপুট ডেইলি অ্যাটেন্ডেন্স অপশনে ক্লিক করব। এখন আমি দেখতে পাচ্ছি 3 জন এএসএমের নাম এবং তাদের সব কিছু এখানে দেখাচ্ছে। এবং হাতের ডান সাইডে আমি দেখতে পাচ্ছি অ্যাটেন্ডেন্স ইনপুট বা টাইপ দেওয়ার একটি অপশন আছে। এখান থেকে আমি দেখতে পাচ্ছি মিরপুর এরিয়া হেডের অ্যাটেন্ডেন্স যদি আমি দিতে যাই, যদি সে ছুটি কাটায় সেক্ষেত্রে আমি লিভ দিতে পারি। যদি সে বিনা অনুমতিতে ছুটি কাটায় সেক্ষেত্রে আমি অ্যাবসেন্ট দিতে পারি। সে যদি রিজাইন করে থাকে আমি তাকে রিজাইন দিতে পারি। সো এইভাবে আমি প্রতিটা অ্যাটেন্ডেন্স টাইপ দিয়ে নিশ্চিত করার পরে আমি ইনসার্ট বাটনে ক্লিক করব। ইনসার্ট দিয়ে দিলে আমি ভাববো যে হ্যাঁ, আমার অ্যাটেন্ডেন্সটি ওই দিনের জন্য দিয়ে হয়ে গেছে। এখন আমি দেখতে চাচ্ছি যে এই মাসে তার মান্থলি অ্যাটেন্ডেন্স ডিটেলসটা কী অবস্থায় আছে। তো আমি এখানে দেখতে পাচ্ছি মান্থলি অ্যাটেন্ডেন্স ডিটেলস এরিয়া হেড, এখানে একটি রিপোর্ট দেখার অপশন আছে। আমরা এই রিপোর্টটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এই মাসের যাবতীয় অ্যাপসের অ্যাটেন্ডেন্সের রিপোর্ট আমি এখান থেকে দেখতে পারবো। দেখতে পাচ্ছেন 1, 2, 3, 4 তারিখ কিন্তু কোনো অ্যাটেন্ডেন্স দেওয়া নাই। 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ অ্যাটেন্ডেন্স, এবং আজকে যে আমরা অ্যাটেন্ডেন্স ইনপুট করেছি তার ডিটেলসটা কিন্তু এখানে শো করছে। সো এইভাবে আমরা আমাদের অ্যাটেন্ডেন্সগুলো ইনসার্ট করে দিব এরিয়া হেডেরগুলো। ধন্যবাদ।